ঝড় ঝড়ে ভেজে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে এবং আপনাদেরকে আজকে দেখাবো বেশ মজার কিছু রান্না। আজকে কি রান্না করা হবে? মূলো শাক ভাজি, লাউ, পেঁপের ডিম। বাহ, দেখুন কত আয়োজন একসাথে কিন্তু করে নেওয়া হচ্ছে। সেই বিকেল থেকে কিন্তু আমরা রান্না শুরু করি এবং রান্না করতে করতে রাত হয়ে যায়। আজকেও মনে হয় রাত হবে। প্রত্যেক দিনই কিন্তু আমাদের এটা একদম রেগুলার রুটিন হয়ে গেছে। একদম বিকেল থেকে রান্না করতে করতে রাত। এই যে আপনার মূলো শাক কিন্তু একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে মূলো শাক ভেজে নেওয়ার জন্য। বাহ, শেষ মূলা শাক কাটা। হ্যাঁ, এই যে মূলা শাক কাটা কিন্তু আর শেষ হয়ে গেল। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, ভাত কিন্তু পাকানো হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মূলা শাক ভেজে দেবো শুকনা মরিচ দিয়ে। হ্যাঁ, শুকনা মরিচ দিয়ে কিন্তু মূলা শাক আপনার ভেজে নেওয়া হবে। এই যে শাপলা খেলে আমাকে দুষ্টামি করে প্রত্যেকটা দিন। খালা, ডিমের ভিতরে রসুন পেঁয়াজ দিয়ে গুলাইয়ে দিলে কি কিছু হবে? রসুন রসুন দা ডিমি না ভাত কি রে লাউ কি ওয়াল্লা তা ডিম তো হাসাতে লাউর মধ্যে কি সুন্দর দিতে পারে। আপনার ডিমগুলো কিন্তু দেখুন গলিয়ে নেওয়া হচ্ছে, তৈরি করা হবে ডিম পাতুরি। মিয়া ভাইর বাবা রান্না দেখো না ভাতের পরে ডিম দিয়ে। এটা কি মশলা? এই যে দেখুন ডিমে দিয়ে দেওয়া হচ্ছে। ডিমের ভিতরে ঝাল ঢোকে না, ওরকম সেদ্ধ করে। ও বাবা, পলিথিনটা ছিঁড়ে ফেলালাম। আনসারি এই এটা মেসেজ মারবে। লম্বা বাটি আমি কোনে পাবো? যত বড় বাটিতে দেবে সেটা বড়ই হবে। বাটি কোনে পাবো? সেটা বাটি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর একদম ডিমগুলা একদম মিক্সড করে নেওয়া হচ্ছে মশলার সাথে। হ্যাঁ, দেখুন মশলার সাথে মিক্সড করে নেওয়া হলো একদম লবণ, তার সাথে কিছু পরিমাণে হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া সব একসাথে একদম মিক্সড করে নেওয়া হলো। এই যে সুপ্রিয় বন্ধুরা, ডিম পাতুরি রান্না করার জন্য পলিটা সুন্দর করে কিন্তু পরিষ্কার পানিতে ধৌত করে নেওয়া হলো। আর এর ভিতরে ডিম দিয়ে দেওয়া হবে। আর এই ডিম কিন্তু আপনার একদম ভাতের সাথে কিংবা গরম পানির সাথে আপনারা ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। দেখবেন আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো। বেশ মজার একটি রেসিপি। দেখুন কত সুন্দর করে কিন্তু আজকে আমরা ডিম পাতুরি তৈরি করে দেখাবার জন্য কিন্তু ডিমগুলো একদম দেখুন মিক্সড করে নেওয়া হচ্ছে মশলা, লবণ এবং মরিচের গুঁড়ার সাথে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে। তোমার ডিম এভাবে রেঁধে দিলে খাবা কেন? না সেদ্ধ করে দেবো না কম। এই যে সুপ্রিয় বন্ধুরা, সেই ডিম কিন্তু এখন পলিতে করে এই যে আপনার ভাতের মারের উপর কিন্তু দিয়ে দেওয়া হলো। এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু আপনার এই ডিমটা একদম সিদ্ধ হয়ে কিন্তু ফুলে যাবে। সুপ্রিয় বন্ধুরা, ভাত খালি আমার দাও পরে দেখছাম আমি আমার ভাত আর এদিকে কিন্তু লাউ কেটে নেওয়া হচ্ছে। একদম লাউ কিন্তু এই যে সুন্দর করে কিন্তু লাউ কেটে নেওয়া হচ্ছে। কুচি কুচি করে লাউ কেটে নিয়ে আপনার সেই ডিম সিদ্ধ করে নেওয়া সেই ডিম দিয়ে আপনার ডিম পাতুরি করা হবে।
ডিম দুশো ডিম টোপরের মতো ফুলেই থাকবে আর পানি দিলে না ডিম গাছ ফুলতে পারে না। দেখ দুই ভালো খালি কবে ফলে না আমি না দিলে এদিকে সার্কাস হচ্ছে, সার্কাস। এদিকে সবাই সার্কাস করতেছে একদম। দেখুন হাসি খুশি সবাই অনেক গল্পে গুজবে মেতে উঠতেছে। আর এদিকে কিন্তু আমরা আপনাদের জন্য লাউ দিয়ে ডিম পাতুরি রান্না করতেছি। বাহ, এই যে আপনার ডিম সুন্দর করে কিন্তু গরম পানিতে আপনার ভাপ দিয়ে নেওয়া হলো। আর এখন কিন্তু আরও ডিম ভাপ দিয়ে নেওয়া হবে। একে একে কিন্তু বেশ কয়েকটি ডিম কিন্তু আপনার ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। এই যে এখন কিন্তু আপনার একদম ছোট ছোট করে কিন্তু মাংসের টুকরার মতো এই যে কেটে নেওয়া হচ্ছে ডিমগুলো। এইটা করছেন ওইটাই মিলিয়ে ভালো করলে কি হবে তোমার দুইবার করে ডিম সাদ সিজেই তো নি ডিম এটা টুকরা একদম ডিমগুলো দেখুন টুকরা টুকরা করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর এই ডিমগুলো একদম বাহ, এই যে ডিমগুলো কিন্তু একদম মাংসের মতো টুকরো টুকরো করে নেওয়া হলো। লাউ সিদ্ধ করে নেওয়া হবে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, এই লাউ কিন্তু এখন সিদ্ধ করে নেওয়া হবে। একদিকে আপনার সেই ডিম সিদ্ধ করে নিয়ে আপনার কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হলো। আর এখন লাউ আপনার সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখন কি বাটা কষা করবেন সুপ্রিয় বন্ধুরা? আর এখন কিন্তু বাটা কষা করবে। আর এর জন্য কিন্তু আপনার এই যে আপনার রসুন কেটে নেওয়া হবে, পেঁয়াজ কেটে নেওয়া হবে, তার সাথে মরিচ, সমস্ত আয়োজন একদম বাটা কষা করে কিন্তু এরপরে কিন্তু আপনার লাউ দিয়ে ডিম পাতুরি রান্না করা হবে। আর তার সাথে কিন্তু রয়েছে আপনার এই যে আপনার মূলা শাক ভাজি। আজকে কিন্তু একটা আনকমন রেসিপি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর সেটি হলো ডিম পাতুরি। ডিম পাতুরি করতে গেলে প্রথমে কিন্তু আপনাকে কি করতে হবে, ডিমগুলো সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো ভেঙে নিয়ে সুন্দর করে সিদ্ধ করে এরপর ছোট ছোট করে মাংসের মতো টুকরা টুকরা করে কেটে নিতে হবে। আর পরবর্তী স্টেপ আমরা আপনাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে সুপ্রিয় বন্ধুরা, আপনার পেঁয়াজ রসুন তার সাথে আদা সবকিছু কিন্তু একদম কেটে বেছে আর রেখে দেওয়া হলো। আর এখন বাটা কষা করা হবে। আসলে এই ডিম পাতি রান্না করতে গেলে কিন্তু আমরা একটু সময়ের প্রয়োজন, এই জন্যই কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আজকে রান্নাটা কিন্তু বেশিরভাগ সময় রাত্রেই আমরা রান্না করব, কারণ সুপ্রিয় বন্ধুরা সেই বিকেল থেকে রান্না শুরু করতে করতে আর গোছাতে গোছাতে কিন্তু রাত হয়ে যায়। এর কারণে আমাদের রান্নাগুলো রাতেই করতে হয়। কি হয়েছে রে? পরে গেলি কোনে? দেখুন সুপ্রিয় বন্ধুরা, কতটা মশলা কিন্তু একদম ফেসে নেওয়া হচ্ছে। গরম মশলা তার সাথে পেঁয়াজ রসুন সব একসাথে কিন্তু এই যে ফেসে নেওয়া হচ্ছে। সেই ধরনের কথা বাগুন ডুববে না। বাহ, একদম সকল মশলা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা তার সকল মশলা একদম একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে শেষ মশলাটা দিয়ে একদম ক্লিয়ার করে নেওয়া হলো। আর এখন কিন্তু সমস্ত মশলা একসাথে। আর এদিকে কিন্তু লাউ আপনার সিদ্ধ হয়ে গেছে, তাই না? লাউ সিদ্ধ হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে লাউ দিয়ে ডিম পাতুরি তৈরি করে দেখানো হচ্ছে। এই যে আর একটু সিদ্ধ হবে। হ্যাঁ এই যে লাউ আর একটু সিদ্ধ হবে। বাহ সুপ্রিয় বন্ধুরা, এই যে লাউগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো। আর এখন ডিমগুলো ভেজে নেওয়া হবে। হ্যাঁ এখন কিন্তু আপনার ডিমগুলো ভেজে নেওয়া হবে।
এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আপনার সেই সুন্দর চুলায় লড়াটা গরম করে নেওয়া হচ্ছে। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এখন ডিমগুলো একদম ভাজা ভাজা করে নেওয়া হবে, সেই সিদ্ধ করে নেওয়া একদম টুকরো টুকরো করে নেওয়া ডিমগুলোকে। সবই রয়েছে, আপনি যে তেল দিয়েছেন এক বোতলে শেষ হবে, তেল জমাই রয়েছে। আমার ইনাদের আপনি কিছু দেন দিয়ে আসেন না কি এই যে দেখুন একদম ডিমগুলো সিদ্ধ করে নেওয়া ডিমগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। একদম দেখুন একদম মচমচে ভেজে নেওয়া হবে সেই ডিমগুলো। আর সুপ্রিয় বন্ধুরা, সেই বিকেল থেকে কিন্তু আমরা রান্না শুরু করেছি, এখন কিন্তু রাত হয়ে যাচ্ছে। এই বেশ রাত হবে আজকে রান্না করতে, কারণ এই ডিম পাতুরি রান্না করতে গেলে সময় লাগে, কিন্তু এটা অনেক মজারও হয়। রাত কইলেন ভুল করলেন, রাত হবে না। এই যে দেখুন কত বড় হয়ে গেল, হ্যাঁ একদম সুন্দর হয়ে গেল, বড় হয়ে গেল। একদম বড় বড় ফুলে গেছে কতটা, দেখুন সেই সিদ্ধ করে নেওয়া ডিম কিন্তু এখন কতটা ফুলে গেছে। হ্যাঁ এই দেখো এখন ঠিক আছে, হ্যাঁ দেখুন এখন কিন্তু ঠিক আছে, ডিমগুলো অনেক সুন্দর করে ফুলে গেছে একদম। আর ওই গুঁড়া মরিচ দিছি, হলুদ দিছি না, কালারটা ভিতরে দিলে ভালো হবে। একদম মরিচ টরিচ দেওয়া হয়েছে, গুঁড়া মরিচ হলুদ, এর জন্য কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর একটা কালার আসছে। কাটলে যদি শুধুই দিতাম তাহলে কাটলে ওই কালারটা একদম কালো লাগতো, কালো হতো। দেখুন ডিম পাতুরি রান্না করতে গেলে কিন্তু ঠিক এভাবে ডিমগুলো একদম ভেজে নিতে হবে। এই যে ডিমগুলো কিন্তু একদম সিদ্ধ করা ডিমগুলো ভেজে নিয়ে এখন কিন্তু নামানো হলো। আর এখন সেই আবারও কিন্তু ডিম পোস্ট করা হচ্ছে। হ্যাঁ দেখুন ডিম পোস্ট করা হচ্ছে। আপনারা আবার অনেকে বলবেন যে ডিম সেভাবে সিদ্ধ না করি, তো এভাবেও তো ডিম কেটে কেটে রান্না করা যায়, তাই না? কিন্তু সুপ্রিয় বন্ধুরা, সেভাবে করলে এটা অনেক মজার হয়। হ্যাঁ আর এইভাবে করলে কিন্তু মজার হয় না, এক একটার আইটেম এক এক সিস্টেম, এর জন্য আমরা ডিম ভেজেও কিন্তু আপনাদের দেখালাম। আর এখন শুরু করে দেওয়া হবে আমাদের রান্না। মোবাইল আর চার্জার নিয়ে আয়, চার্জার হয়তো বস্তার মধ্যে কোন দেখ মুখে। এই যে আপনার সেই গুঁড়ো মশলা, তার সাথে বাটা মশলা সব একসাথে কিন্তু এই যে তেলে ভেজে নেওয়া হচ্ছে। মামা এই যে আপনার এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু সেই লাউ, আপনার সিদ্ধ করে নেওয়া লাউগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। আর সেই লাউ দিয়ে কিন্তু আজকে ডিম পাতুরি করা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, মশলাটা একদম ঝালমুড়ির মশলা করে নেওয়া হলো। এত সুন্দর করে আমি সবসময় এই কথা কারণ বলি, কারণ ঝালমুড়ির মশলাটা হলো একদম বেশ একদম কষানো একটা মশলা থাকে, ঠিক সেভাবে কিন্তু এই যে মশলাটা করে নেওয়া হচ্ছে। আর এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে সেখানে আপনার সেই সিদ্ধ করে লাউগুলো দিয়ে আরও সময় কিন্তু কষিয়ে নেওয়া হবে। এই যে দেখুন এখন কিন্তু এই যে লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সিদ্ধ করে নেওয়া লাউগুলো।
ডিম যদি ইনকামে যেত সরষেদার সাথে গিয়েছে। বাহ, এই যে দেখুন রাতের বেলা সবাই রান্না বান্নায় বেশ ব্যস্ত। এদিকেও রান্না করা হচ্ছে, এদিকেও রান্না করা হচ্ছে, চতুর্দিকে রান্না করা হচ্ছে, এই যেদিকেও রান্না করা হচ্ছে। বাহ, আর এদিকে আপনার মূলা শাক, হ্যাঁ এই যে মূলা শাক কিন্তু আপনার দৌত করা হচ্ছে। এই ডিম পাতুরি করার পর মূলা শাক ভেজে নেওয়া হবে শুকনা মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে। শুকনা মরিচ দিয়ে মূলা শাক করলে কিন্তু অনেক মজার হয়, জানেন এটা? শুকনো ঝাল দিয়ে আমরা খাই না। দেখছেন আফা বলতেছে শুকনা জাল দিয়ে নাকি খায় না। তাও তো শুকনো ঝাল খাওয়া ছাড়ি না। তারপরে শুকনো ঝাল দিয়ে ভালো লাগে। শাক ভাজি আমার খালা এই যে আপনার মূলা শাক কিন্তু এই যে এখানে আপনার একসাথে রেখে দেওয়া হলো। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে মূলা শাক ভাজি হয়ে যাবে। শাকটা সিদ্ধ করে নিয়ে একদম তেলে মসমসে আপনার ভাজা ভাজা করে নেওয়া হবে। আর এদিকে আপনার সেই লাউগুলো মশলার সাথে মিক্সড করে নিয়ে কিন্তু আরও সময় আপনার জাল করা হচ্ছে। ঝাল খাইতে পারে যেন শান্তি হয় না আমার এই এই যে ছেলে। দেখো লাউ কি কষানো হয়েছে? না এখনো হয় না, এখনো দেরি হবে। আরো দেরি হবে? বাহ বাহ, দেখো কত সময় নিয়ে ওনারা রান্না বান্না করে। আসলে প্রত্যেকটি রান্নায় কিন্তু ওনারা বেশ সময় নিয়ে করে। এই দেখো না তুলে আনলে হয়ে গেল, ঠিক আছে। কিরা এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা লাউ কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হলো। আর এখন এই যে পানিটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি একদম পানি টেনে যাবে না? একদম পানি টেনে গেলে ডিম কি এখন দিবেন না পরে? ফুটলে একটু আর একটু পানিটা টেনে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেওয়া হবে। এটা কি মূলা শাক ভাজার জন্য? বাহ, এই যে মূলা শাক আপনার ভাজা ভাজা করার জন্য দেখুন একদম কত বড় বড় ঝাল ঝাল কাঁচামরিচ। ডিম দেব তো মনেই করে দেন। এই যে দেখো এখন সেই ডিমগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আহা কত মজার আপনার ডিম পাতুরি, লাউয়ের ডিম পাতুরি। কমে গেল। ঠিক আছে, এই যে রাধুনি বললো ঠিক আছে গো। জিরা তো ভাজা লাগবে। এখানে কি এখন ভাজা দিবেন? জিরা ভাজা। এই যে এখন স্পেশাল মশলা জিরা ভাজা দেওয়া হবে। জিরার ফলে চিন্তা করতে হবে। আনসারি ধরে তোর কবিতাপুর কাছে একটু জিরে নিয়ে আয় যা। জিরা আর কি এনে দাও খাবো। এই যে এখন আপনার সেই লাউ দিয়ে ডিমের পাতুরি নামিয়ে রেখে দেওয়া হলো। আর এখন আজ তো তাই দাও। জিরে তার সাথে গরম মশলা ভেজে নেওয়া হবে, ভেজে একদম গুঁড়ো করে নেওয়া হবে। আর গুঁড়ো করা আপনার সেই মশলা কিন্তু সেই লাউ পাতুরি বা ডিম পাতুরি যেটাই বলুন সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে এখানে কিন্তু এই যে গরম মশলাগুলো আপনার ভেজে নেওয়া হবে। এই যে দেখুন একদম গরম মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হলো। আবারও কিন্তু সেই আপনার তরকারিটা দিয়ে দেওয়া হলো। আর এখন সেগুলো একদম সুন্দর করে একদম গুঁড়া গুঁড়া করে নেওয়া হবে। এই যে চেসনিতে কিন্তু আপনার একদম গুঁড়ো করে নেওয়া হবে। তেলের টাকা দিতে হবে।
টিকিটই পাশে মোটরসাইকেল পাইলে টিকিট কাটে কারা এই যে দেখুন, কত সুন্দর করে কিন্তু আপনার এই যে একদম ঘোরা করে দেওয়া হলো। ডিমগুলো দেখুন ফুলে ফুলে ফেপে ফেপে উঠতেছে। এই যে দেখুন দেখুন এটাকে কি অবস্থায় ডিমের কি অবস্থা হয়েছে গো। এই যে মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হলো আর আপনার ডিম পাতুরি কিন্তু হয়ে গেল আজকে। দেখুন কত সুন্দর করে এই যে ডিম পাতুরি রান্না করা হলো। মা গোস্তর মতো দেখি। এটা কিন্তু অনেক মজা, চাইলে এইভাবে আপনারা ডিম পাতুরি তৈরি করে খেতে পারেন। এইটুকুনি হলে হয়ে যাচ্ছে। আর একটু সময় পরে এটা নামানো হবে। আর যদি এই যে হয়ে গেছে, হ্যাঁ এই যে এখন এটা নামানো হবে। এই যে নামিয়ে না হলো, এই যে দেখুন বাহ! আর এখন সেই মূলা শাক আপনার ভাজা ভাজা করা হবে। এর জন্য কিন্তু এই যে মূলা শাক সিদ্ধ দিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে কিন্তু মূলা শাক ভেজে নেওয়া হবে। আর শাক কিন্তু আপনার দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। আর এখন বাগার দেওয়া হবে। হ্যাঁ এই যে বাগার দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে একদম শাক ভাজি হয়ে যাবে। এখন কিন্তু শীতের রাত, বেশ রাত হয়ে গেছে রান্না করতে করতে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে ডিমের পাতুরি তৈরি করে দেখানো হলো লাউ দিয়ে, তার সাথে এই যে মূলা শাক ভাজি। গরম ভাতের সাথে মূলা শাক ভাজা সেই খেতে সেই মজা। ডিম ভাজি একদম ঝরঝরে ভাজা হবে। হ্যাঁ নিয়ে আয়, চলে আয়। তো পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন কাঁচামরিচ কোনো কিছু দেব না, কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ সেদ্ধ শাকের সাথে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই যে একদম লাল লাল করে কিন্তু এই যে আপনার পেঁয়াজ রসুন ভেজে নিয়ে সেই শাকগুলো এই যে এখানে দিয়ে দেওয়া হবে। মূলো শাক করে না দিলে ভেজে খাটি পাতাম না, এর থেকেও কম হওয়া ভালো। যত শাক অল্প হবে তত স্বাদ হবে। শাক অল্প হলে আপনার বেশ সময় নিয়ে ভাজা ভাজা করলে সেটা অনেক মজার হয়। কড়া করে ভাজা লাগে। সেটাই একদম ঝরঝরে লাল লাল করে ভেজে নিলে। কিন্তু মূলো শাকের কম, শাকের স্বাদ বেশি, বেশি শাকের। যে কোনো শাক আপনি অল্প ভাজবেন তেল তেলা করে ভালো লাগবে। আমার শাকে তেল রসুন পেঁয়াজ বেশি হওয়া লাগবে, শাকে টাকা এই যে দেখুন কত রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আরে আগে এই যে দেখুন একদম পেঁয়াজ রসুন মরিচ কত সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এটা একটু ভাজি খাটি ভালো লাগে। আর এখন এই যে অল্প পরিমাণ ভাজি নামিয়ে রাখা হচ্ছে, এটা নিয়ে খেতে ভালো লাগে। এটা যদি সরিষার তেল দিয়ে ভাজা করা হতো তাহলে কিন্তু আমার ঠান্ডা হয়ে ভালো হয়ে যেত। আর এই যে এখন কিন্তু এই যে আপনার সেই শাক দিয়ে দেওয়া হলো, ঝড় জোরে ভেজে নেওয়া হবে। শাক মেলা হয়ে গেছে, খদ্দেরও মেলা। দম কতটা সুন্দর করে ঝরঝরে কিন্তু এই যে শাক ভেজে নেওয়া হলো, প্রায় হয়ে গেছে। হ্যাঁ দেখুন প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই শাক নামানো হবে। ভাত তো খেয়েই নি তো। বাহ, শাক একদম শাক ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু এই যে চলে আসছে একজন শাক ভাজা খাওয়ার জন্য। মাছ দিছি না, না কিছুই দিই রসুন পেঁয়াজি দিছি, 3-4 জন বাকি, 1 2 3 জন। এই যে শাক হয়ে গেছে। হ্যাঁ ঝরঝরে শাক ভাজা এই যে নামানো হয়ে গেল। আজকে কিন্তু আমরা আপনাদেরকে বেশ এই রাত করেও কিন্তু রান্না করে দেখালাম আপনার ডিম পাতুরি, তার সাথে মূলা শাক ভাজি। আজকে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।